বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটু ভয়ের রেসিপি নিয়ে এসেছি, সেটা লঙ্কা দিয়ে তৈরি লঙ্কার চাপড় ঘন্ট। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আমি সব দানাগুলো ফেলে যাতে ঝাল না লাগে সেরকম করে জিনিসটাকে তৈরি করেছি। আসলে অনেক সময় আমরা নিরামিষ যেটা খাই সেটা খেতে খেতে অনেক সময় মনে হয় একটু ঝাল বেশি বা এই ধরনের কিছু খাই। তাছাড়া বাড়িতে লোকজন এলে অনেক সময় আমরা মাছ মাংসর পাশাপাশি নিরামিষ আইটেম দিয়ে থাকি, তেতো প্রথম পাতে শুক্তো এসব থাকে। তো আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে শুক্তো হয়তো একদিন দেওয়া যায়, পরের দিন চাপড় ঘন্ট দেওয়া যায়, তারপরের দিন দুধ শুক্তো দেওয়া যায়, তারপরের দিন এইরকম একটা লঙ্কার চাপড় ঘন্ট দেওয়া যেতেই পারে। কারণ কি, এটা অসাধারণ খেতে, খুব ভালো খেতে, একদম মুখের রুচি ফিরিয়ে আনে। আর একেবারে এই দিয়েই এক থালা ভাত খাওয়া যায়, খুব তৃপ্তি হয় খেয়ে। আমি লঙ্কাগুলো থেকে এরকম দানা বার করে এরকম করে সম্পূর্ণ দানা বার করে নিয়েছি, দিয়ে একটু ধুয়ে নিয়েছি। একটা জায়গায় একটু লবণ রাখছি। এবার দানা বার করার পরে ভিতরটা পুরো ফাঁকা, এটা আমি লবণ মাখিয়ে মাখিয়ে রাখছি ভিতরটায়। তাহলে নুন আর ঝাল এখানেই আমার হয়ে গেল লঙ্কার ভিতরে। এগুলোই খুব একটা একদমই ঝাল লাগে না, খুব একটা কি একটুও ঝাল হয় না, কারণ লঙ্কার বিচিতেই বেশি ঝাল হয়। সেগুলো ফেলে দিয়েছি। এইভাবেই আমি সবগুলো লঙ্কা ভালো করে ভিতরের দানাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এরকম নুন মাখিয়ে রাখলাম। এদিকে আমি একটু চীনাবাদাম ভেজে নিচ্ছি, কারণ শুধু লঙ্কার ভেতরে যদি একটু স্টাফিং থাকে তাহলে খেতে বেশি ভালো লাগবে। ওই জন্য চীনাবাদামটা আমি একটু এইভাবে, এটা আমার রোস্ট করা চীনাবাদাম বাড়িতে ছিল, সেগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইতে তেলে। এবার এখানে দেখাচ্ছি যে ওই স্টাফিং করা লঙ্কা ছাড়াও আমি বেশ কিছু গোটা লঙ্কা দেবো আর আদা দেবো। এখানে আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলটা বেশ একটু গরম হলে আমি মেথি দানা দিয়ে দেবো, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। যেহেতু লঙ্কার রান্না, কাজে এখানে আর বেশি ঝাল দেওয়া যাবে না। শুকনো লঙ্কাটা শুধু ফ্লেভারের জন্যই আমি দিলাম, আর মেথি দানার সঙ্গে এটা খুব ভালো যায়। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, এটা টেস্টের জন্য। এবারে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি, জল দিয়ে দিলাম। এই গ্রেভিটা আমার কাজে লাগবে। যে গ্রেভিটা আমি চিনেবাদামটা যেটা ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। এই চিনাবাদাম পেস্টের মধ্যে একটু গ্রেভি দিয়ে নিচ্ছি, তাতে কি এতে স্বাদটা ভাল লাগবে। এটা আমি লঙ্কার ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। এটা কিন্তু ভাজা বাদাম বেটে নেওয়া। এবারে আমি এখানে এই বাদামের পুরটা আমি আস্তে আস্তে লঙ্কার ভিতরে ভরে নেব। এতে ঝালটা আরও কম লাগবে। এখন আমার একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে। এটা এই পুর ভরার পেছনে একটু সময় দিলে তাহলে খুব নিপুণভাবে কাজটা হয়। আমি একটু তাড়াহুড়ো করেই করছি। এবার যে গ্রেভিটা তৈরি করলাম সেই গ্রেভিটা আমি বাটির মধ্যে ঢেলে রাখলাম। আমি আর কড়াইটা ধুবো না, এই কড়াইয়ের মধ্যেই গ্রেভিটা আমি সরিয়ে রেখে গ্যাসে বসিয়ে দিচ্ছি। যে লঙ্কাগুলো আমি পুর ভরে রেখেছি ওর উপর দিয়ে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম, কারণ ভিতরের পুরটা যাতে সিল হয়ে যায় চালের গুঁড়োতে, যাতে বেরিয়ে না আসে। সামান্য চালের গুঁড়ো দিয়ে এবার আমি প্রতিটা লঙ্কা
আমি ভাজবো না, এবার এটাকে একটু রোস্ট করে নেব। কারণ কি, ভাজলে এটা অন্যরকম খেতে, তাছাড়া ভেতরে পুরটা বেরিয়ে আসতে পারে। আর রোস্ট করলে এটা আস্তে আস্তে ধিমেভাবে লঙ্কাটা সম্পূর্ণ কুক হয়ে যাবে। আর যখন এটাকে কামড়ে কামড়ে খাওয়া যাবে তখন খুব সুন্দর বাদামের পুরটার সাথে লঙ্কার ঝাল, নুন সব একসাথে মুখে পড়বে। আর তার সাথে ওই মটর ডালের গ্রেভি যাবে একটা, সেটা আমি পরে দেখাচ্ছি। অসাধারণ একটা নিরামিষ রান্না। এইভাবেই আমি একদম কম তেলে, মানে শুধু কড়াইয়ের গ্রেভি যেটুকু লেগেছিলো তেল, ওইটুকুর গায়ে আমি লঙ্কাগুলো আস্তে আস্তে বসিয়ে দিয়ে এটাকে হালকাভাবে রসটা টানিয়ে নিচ্ছি। এইভাবে আমি তুলে নিলাম লঙ্কাগুলো। যে গ্রেভিটা তৈরি করে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আদা বাটা। এবার দিচ্ছি বেটে রাখা মটরের ডাল। মটরের ডালটা এর সাথেই ভালো মতো রান্না হবে গ্রেভিটার মধ্যে। এবার দিচ্ছি আমি গোটা গোটা লঙ্কা। এটার মধ্যে পুর ভরা নেই, এটা গোটাই আছে। এইভাবে আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এই জিনিস খাওয়ার অনেক লোক আছে, কাজেই আমি লঙ্কা যেটুকু দিয়েছি ঠিকই দিয়েছি। এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার কড়াই থেকে ছেড়ে আসবে যখন ডাল, তখন আমি ডাল বাটাটা এক সাইডে করে রাখবো। এখানে আমার পাশের বাড়ি থেকে ভদ্রমহিলা আমাকে কতগুলি জোয়ানের পাতা বড়া খাওয়ার জন্য দিয়েছিল। আমি কিছুটা বড়া খাওয়ার জন্য রেখেছি, আর কিছু এখানে 2-3টা পাতা এর মধ্যে দেবো, কারণ এই পাতার খুবই সুন্দর গন্ধ, একদম জোয়ানের মতো গন্ধ। কাজেই এই রান্নার সাথে এই পাতাটা খুব ভালো যাবে। আমি ডাল বাটাটা সরিয়ে রেখে এখানে একটু তেল দিয়ে কড়াইতে এই জোয়ান এর পাতাগুলো একটু ভেজে নেব। এই পাতাগুলো বড়া খেতে খুবই ভালো লাগে। এখানে খুব একটা পাওয়া যায় না। আমার ইচ্ছা আছে অনলাইন থেকে এই গাছ একটা নিয়ে আসার, কারণ ভীষণ ভালো লাগে গন্ধটা। এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এইভাবেই পাতাগুলো ভেজে নিলাম, ভেজে সব একসাথে মিশিয়ে নেব। এবার প্রথম পাতে শুক্তোর বদলে এই রান্নাটা খুবই ভালো লাগে। এটা লঙ্কার চাপড় ঘন্ট। চাপড় ঘন্ট আমরা উচ্ছের খাই,
পাঁচমিশালি সবজির খাই। এবার আমি পুর ভরা লঙ্কাগুলো এর সাথে মিশিয়ে দিলাম ঠিক শেষ মুহূর্তে। সেরকমই একটা চাপড় ঘন্ট এটা লঙ্কার। আর আমি যে গ্রেভিটা রেখেছিলাম, যেটা তৈরি করেছিলাম, এই বাটির মধ্যে রাখা ছিল, সেই কিছুটা গ্রেভি অবশিষ্ট ছিল, সেটা আমি মিশিয়ে দিলাম। এখানে আমি ঘি টি দিয়ে আর কিচ্ছু দেবো না, এমনি অতুলনীয় স্বাদ এটার।